আরজিকর কাণ্ডের আবহের মধ্যে মালদায় সামনে এলো একাদশ শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় পুলিশে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযোগকারিনীর পরিবার দ্বারস্থ হল জেলা পুলিশ সুপারের। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকার এক গ্রামে। ঘটনায় অভিযোগ, প্রায় মাসখানেক আগে গ্রামেরই এক যুবক একাদশ শ্রেণীর স্কুল ছাত্রী ওই নাবালিকাকে তার বাড়িতে ডেকে শরবতের সাথে নেশা জাতীয় কিছু মিশিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের মুহূর্তের ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করে তাকে পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নাবালিকার পরিবার বিষয়টি জানতে পেরে চলতি মাসের প্রথম সপ্তাহে গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু অভিযোগ দায়েরের পর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে নাবালিকার পরিবার সুবিচার চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। আমার সাথে একটা ছেলে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে। তো তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এখনও আমরা অভিযোগ জানাই 7 তারিখে, এখনো পর্যন্ত কোনো আসামিকে নিয়ে যাওয়া হয়নি। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, করেছি। দিনের পর দিন ওই ভিডিওটা দেখিয়ে আমাকে ধর্ষণ করছিল, আমাকে ব্ল্যাকমেল করছিল, বলেছিল ইন্টারনেটে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে। ওই আর ওর মা মিলে আমাকে বাগানে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে। তারপরে আমাদের হুমকি দেয়, কাউকে যদি বলি 5 লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে, কথাটা চেপে দেওয়ার জন্য। এবার এসপির কাছে দিয়েছি, কালকে পুলিশ এসেছিল। কি চান? আমরা শাস্তি চাই। এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ গোটা ঘটনায় পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, আইনের পথে চলছে। দেখুন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে নিয়মিত ঘটে চলেছে, একদম ধারাবাহিক ঘটনা, আর দিন দিন এই ঘটনার বৃদ্ধি পাচ্ছে। আজকে যে কোনো অপরাধের ক্ষেত্রেই পুলিশের যে ভূমিকা, তাতে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্টতই হয়ে গেছে যে পুলিশ কিন্তু সমাজ বিরোধীদের পক্ষে। তাদেরকে আড়াল করা, তাদেরকে সুরক্ষা করার কাজে তারা কিন্তু ব্যস্ত। তো প্রত্যেকটা ক্ষেত্রে তাদের একই ভূমিকা, মানে তাদের স্বভাব এটা তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে যে অভিযোগটা শুনলাম তার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। তদন্তের গতিতেই চলবে, আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে। আরজিকরে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন এবং পূর্ব বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণীকে খুনকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে সোমবার মালদার গাজলে পথে নামলেন আদিবাসীরা। আদিবাসী ভারত মহাসভার ব্যানারে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন গাজল সদর এলাকায়। মিছিলে সামিল সকলেই সোচ্চার হলেন আরজিকর ও নান্দুর কাণ্ডের প্রতিবাদে। এদিনের এই প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভার মালদা জেলা সম্পাদক সাঁঝলা মুর্মু, গাজল ব্লক সম্পাদক বাদল মুর্মু সহ অন্যান্যরা। আমাদের আজকে আদিবাসী ভারত মহাসভার পক্ষ থেকে বর্তমানে যে আদিবাসী মহিলাটাকে রেপ করে ধর্ষণ করে মারা হয়েছে, তার বিক্ষোভে আমরা বিক্ষোভ মিছিল করছি। আরজিকর কাণ্ডের যে ডাক্তার যে দোষী ফাঁসি হোক, এই সাজার জন্য আমরা এখানে বিক্ষোভ মিছিল করছি।